আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। গ্রাম বাংলার পুরনো ঐতিহ্যবাহী কিছু খাবার নিয়ে আজকের ভিডিওটি থাকছে। তো আশা করি সবার কাছেই ভালো লাগবে আজকের ভিডিওটি। এই যেটা কাটা হচ্ছে এটা দেখে অবশ্যই সবাই বুঝতে পেরেছেন কি দেখাতে যাচ্ছি। তো তালের সিজনে যখন তাল খাওয়া শেষ হয়ে গিয়েছে তখন তালের বিচিটা কোনো একটা মাটির পাত্রে বা মাটির উপরে ফেলে রাখা হয়েছিল, যার থেকে ভিতরে এই যে গজটা তৈরি হয়েছে আর এই গজ বা এই শাঁসটা ভিতরের, এটা কাঁচাও খাওয়া যায় আর রান্না করেও খাওয়া যায়। ছোটবেলায় এটা অনেকবারই রান্না করে খেয়েছি। তো এই কয়েক বছর পরে এই বছর ১ম অনেকদিন ধরে আবদার করেছিলাম আম্মুর কাছে যেটা খাওয়ার জন্য। যেই কথা সেই কাজ, আম্মু সাথে সাথে সবকিছু রেডি করে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে আর পুরো ভিডিওতে থাকছে এটা কিভাবে রান্না করি। প্রথমে বিচিগুলো কেটে ভিতর থেকে শাঁসটা বের করে নিয়েছিলাম। এবার শাঁস থেকে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছে, আবার অনেকে পিস নাও করে রান্না করতে পারেন। আর এখানে অনেক আগে থেকেই দুধ জাল করে ঘন করে রাখা হয়েছিল। এখন আবার সেই দুধটাই চুলার উপরে দিয়ে দেওয়া হয়েছে আর দিয়ে দেওয়া হয়েছে তেজপাতা, এলাচ আর দারচিনি। তো এরপরে সবকিছু দিয়ে নাড়াচাড়া দিয়ে চুলার উপরে বসিয়ে দিলাম। জাল উঠতে উঠতে ওয়েট করতেছি। আর এই যে বিচিগুলো থেকে শাঁসগুলো কেটে নেওয়া হয়েছে পিস পিস করে, এখন এই শাঁসগুলো সুন্দর করে ধুয়ে নেব, কারণ মাটি থেকে যখন কাটা হয়েছে টুকটাক ময়লা এটার ভিতরে ছিল, যার কারণে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে সুন্দর করে। দুধে বলক চলে এসেছে, দেখুন সুন্দর করে ফুটতেছে। তো এখন আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি। আমরা একটু মিষ্টি কম খাই, যার কারণে চিনিটা কম অ্যাড করেছিলাম। যে যার পছন্দ মতো স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। চিনি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চিনি দিলে দুধের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়, হালকা লালচে টাইপের হয়ে যায়। এরপরে আমি অ্যাড করে দিলাম লবণ। এরপরে এতে অ্যাড করে দেব কেটে ধুয়ে রাখা তালের বিচির সেই শাঁসগুলো। সবগুলো ঢেলে দেওয়া হয়ে গেলে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ এটা এমনিতেই একটা নরম জিনিস। খুব বেশি নাড়াচাড়া করলে নরম হয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে আলতো করে নাড়াচাড়া দিয়ে রেখে দিতে হবে। জাস্ট ১০ মিনিট পরেই রান্না কমপ্লিট। দেখিয়ে দিচ্ছি রান্নার লাস্ট লুকটা কেমন এসেছে, সবাই কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন। আর এটা কে কে খেয়েছেন আর কার কার বেশি পছন্দ এই খাবারটা সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। এই খাবারটা কিন্তু ছোটবেলায় আমরা অনেকবার খেয়েছি আর এখনকার বাচ্চারা কিন্তু এই খাবারটা চেনে না বললেই চলে। এটা দেখতে এতটা বেশি সুন্দর আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। যারা খাননি তারা কিন্তু অবশ্যই মিস করবেন। এটা কিন্তু রুটি বা পরাটার সাথেও সার্ভ করতে পারেন। তো আমরা এমনিতেই খেয়েছিলাম। এখন একটা ডিশে সার্ভ করে নিলাম। সার্ভ করে নেওয়ার পরের লুকটা দেখুন, জাস্ট ওয়াও একটা লুক আসছে। আর এটার টেস্টটা সম্পর্কে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি কেমন লেগেছিল খেতে। এটার টেস্টটা ছিল জাস্ট অ্যামেজিং একটা টেস্ট। অনেক বেশি দামি খাবারের স্বাদকেও হার মানিয়ে দিবে এই খাবারটি। আর এটা ভিতর থেকে ফিল করতে পারবেন যে আপনি কতটা ফ্রেশ খাবার খাচ্ছেন আর কতটা টেস্টি একটা খাবার খাচ্ছেন। যারা না টেস্ট করেছেন তারা অবশ্যই একবার হলেও টেস্ট করে দেখবেন। এবার চলে যাব গ্রাম বাংলার অনেক পুরানো এবং ঐতিহ্যবাহী একটি খাবার নিয়ে। ধান দেখেই বুঝতে পেরেছেন হয়তোবা কি দেখাতে যাচ্ছি। খইয়ের নাম তো সবাই কমবেশি শুনেছেন। তো আজকে নিজে খই তৈরি করে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব খইয়ের টেস্টটা কেমন। এটা কিন্তু আগে গ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার ছিল আর এই খইটা কিন্তু অতিথি আপ্যায়নেও অনেক বেশি ভূমিকা রাখত। একটা কথা প্রচলিত আছে, নেই কাজ তো খই ভাজ। তো আমি আপনাদের একটু খই ভাজা শব্দটা শুনিয়ে দিচ্ছি। শব্দটা শুনলে আপনারা অনেকটা ফিল করতে পারবেন যে এতটা সুন্দর একটা সাউন্ড হয় খই ভাজায়। তো খই ভাজা শেষ হয়ে গেল এবং এখন খইগুলো খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো প্রস্তুতি নিতে নিতে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।